गुड मर्निंग। घुम থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে দরজাটা খুলছি, ম্যাগু বেরিয়ে গেল। আজকেও আকাশের অবস্থা এতটাই খারাপ, ঘরদোর পুরো অন্ধকার, তাই লাইটটাকে জ্বেলে রেখেছি। দাঁড়াও, এই ঘরের দরজাটাকে খুলবো, ওয়াশিং মেশিনে কাপড় জামা দেবো। কোথায় যে কী শুকোবো তাও জানি না, কিন্তু ডেলি কাপড় জামাগুলো আমাকে কাচতেই হয়, বাতিক বলতে পারো। দেখো বাইরের অবস্থা পুরো অন্ধকার, পর্দাটা সরিয়েও যে বিশাল কিছু উপকার হলো তাও না। এই দেখো বাইরের অবস্থা, আকাশ পুরো ঘোলাটে হয়ে আছে। শুনছি একটা খুব গভীর নিম্নচাপ হয়েছে, তার জন্যে নাকি মঙ্গলবার অবধি এরকম চলবে। কি বলবো বলো, ঘরদোর এত অন্ধকার, আর দেখো এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েই চলেছে। গাছগুলো জল পাচ্ছে, সতেজ হয়ে উঠেছে, এই একটাই যা। এসে গেছি রান্নাঘরে, এবার এই যা মাইক্রোওয়েভে আমার জল চাপিয়ে দিলাম, গ্রিন টি করবো। চলো, চা হয়ে গেছে, এটাকে রেখে আসি, দু একটা কাজ সারবো, সেরেই বসে পড়বো চা খেতে। এরকম বাজে ওয়েদার থাকলে আমার এই গাছ দুটো একটু গায়ে রোদ পায় না। যাকগে, চলো কি আর করা যাবে। এই জলের বোতলটা নিয়ে যাই। এই যে আমার মেয়ে শুয়ে আছে, কী করি কাপড় জামা শুকোচ্ছি দেখেছো? এই নাইটিগুলো সারা রাত এই দরজাতেই শুকিয়েছি। এইবার গিয়ে বিছনায় রাখি, পরে পাট করে তুলে রাখবো। পাউরুটিওয়ালার কাছ থেকে আবার বেকারির বিস্কুট কিনেছি, এই যে গোল গোল বিস্কিট যেগুলো খাই সেইগুলো কিনেছি। তো এখন এবার কৌটোতে ঢেলে রাখি আর কি। মেরি বিস্কুট আছে, কিন্তু মেরি বিস্কুটটা খুব একটা ভালো লাগে না। এই বেকারির বিস্কিট একবার যারা স্বাদ পেয়ে যায় না, তাদের মনে হয় আর কোনো বিস্কিট ভাল লাগে না। জানি না, আমার তো তাই হয়। তবে এবারে বেকারির বিস্কুটগুলো না অনেক ভাঙা দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে, জানো, যে কারণে উপুড় করে ঢালতে পারলাম না। হাত থেকে ফেলেছিল নাকি কে জানে, বেশ কয়েকটা ভাঙা গুঁড়োনো। যা ভাঙাগুলো ভাবছি রেখে দেবো, পায়রাকে দেবো, আমার পায়রা সন্তানকে গুঁড়িয়ে গুঁড়িয়ে ওরা খাবে খন। আমার মেয়েকে রেডি করে দিয়েছি, সে শুয়ে আছে, আর আমি বসে গেছি চা খেতে। এই একটা আধটা পাতা সেই এখনো পড়ে। এই দেখো বক্স ভর্তি এখন আমার এই গোল গোল বিস্কিট, দারুণ লাগে খেতে, জানো তো। মেরি বিস্কুটগুলোও তলায় রেখে দিয়েছি, মানে তলায় পড়ে গেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, চলে যাচ্ছে দিনগুলো। আর আজকে হচ্ছে 15th of September, আর এখন বাজে 7:10। একটু আগেই ম্যাগিকে নিয়ে বাপি বেরিয়ে গেছে, আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে। আজকে দেখছি একটু লেট, যদিও রবিবার ছুটির দিন থাকলে বাপি একটু দেরি করে আসে, বাট আজকে তাড়াতাড়ি এসছে। যাই হোক, মোটামুটি ম্যাগি তো ফ্রি ছিল, ওকে বার করে দিয়েছি। দিয়ে আমি ওই ঘরটা ঝাঁট দিয়ে আর বাথরুমের সব জিনিসপত্রগুলো বার করলাম, কেননা আবার আমার বাথরুম পরিষ্কারের লোক আসবে আজকে সানডে। ওয়েদারের অবস্থা তোমাদের দেখিয়েছি, প্রচণ্ড খারাপ, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, জানো। এই বলছে ডিপ্রেশন নাকি আরও 2 দিন থাকবে, মানে মঙ্গলবার অবধি। কি বিরক্তিকর ব্যাপার বলো। আমার দুটো বেড কভার এখন ওয়াশিং মেশিনের ওপরে রেখেছি, সেটা কাচতে পাচ্ছি না, মানে ভেতরে ছিল, সেটা আজকেও ওয়েদার দেখে আবার বার করে ওপরে রাখলাম, কেননা এই বৃষ্টিতে আমি দেখছো তো দরজার উপরে কাপড় জামা দিয়ে শুকোচ্ছি, নাইটিগুলো দরজার উপরে গুড্ডির ঘরের দরজায় দিয়ে শুকিয়েছি। তারপরে চাদর কোথায় শুকোবো বলো, তাই জন্যে দুখানাকে বার করে রেখেছি। জড়ো করে রাখতে আমার এত বিরক্ত লাগে, মানে আমার তো ডেলি কাচা না, যেমন যেমন হয় আমি ওয়াশিং মেশিনে কেচে পরিষ্কার করে পাট করে তুলে রাখি, যেটুকুই থাকুক সেটুকুই আমি ওই কেচে কুচে রেখে দিই। আর সেখানে জড়ো করে রাখতে হচ্ছে, কিছু উপায় নেই, এই অবস্থায় তো আমি মানে কাচতে পারবো না। ম্যাগিটারও দেখো না, এই বর্ষায় কি হয়েছে, এদিক ওদিক সব চুল করছে। কালকে পুরো লোম টোম ফাঁক করে করে দেখলাম যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, দেখলাম কিচ্ছু না, গা পরিষ্কার। আর মহিলাকে আমি যা যত্ন করে রাখি, আমি এটা জোর গলায় বলতে পারি, মানে ওকে একদম টিপটপ করে রাখি। তো সে না, বাপি বলল যে এই বর্ষাকালে সবাই এরম চুল করছে, বর্ষার জল তো একটু গায়ে পড়ছে, সেখান থেকে ও চুল করছে, জানো। কি বলবো, আর না, তেমনি লোম উঠছে। তো ডাক্তারকে তো বলেইছিলাম, ডাক্তার বললেন এই মনসুনের টাইমটা একটু আপনাকে কষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই, সববার হচ্ছে, ও একা এক্সেপশন কিছু না। তো ঠিক হয়ে, মানে মনসুনটা চলে গেলে, ড্রাই ওয়েদার হয়ে গেলে এগুলো সব সমস্যা চলে যাবে। তাই অবশ্য প্রত্যেকবারই হয়, এটা নতুন কিছু না। ও 4 বছর বয়স হলো, এমন না যে আমি এই নতুন দেখছি।
আর আজকে রান্নাবান্না একটু চিকেন কিমা আনিয়েছিলাম সেদিনে, তো সেই চিকেন কিমাটা আছে, তো ভাবছি চিকেন কিমাই করব আর রাইস এই থাকবে। আর কিমাটা যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম সোজাভাবে করব। যারা নতুন কোনোদিন কিমা করনি তারাও দেখে নিও, এইভাবে করবে, খেতেও ভালো লাগে আর করাটাও ভীষণ ইজি। এই হলো ব্যাপার। আমার আজকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা এখনও এডিট হচ্ছে, জানো, মানে এডিট হয়ে গেছে, এডিট হয়ে এক্সপোর্টিংয়ে দিয়েছি। তো ওই আর কি, মানে কালকে রাত্রিরে এত ঘুম পেয়ে গেছিলো না যে এডিটিংটা আর কমপ্লিট করতে পারিনি, তো তাই জন্য রেখে দিয়েছিলাম, মানে অনেকটাই শেষ করে রেখেছিলাম, বাকিটা আবার ভোরবেলা করে নিয়েছি। উফ, চলো। আর পারিপার্শ্বিক অবস্থার খোঁজ তো তোমরা সবই পাচ্ছ, এবার একটু একটু করে সব ধরা পড়ছে, তো তাই জন্যে আবার একটু আশার আলো দেখতে পাচ্ছি। সিবিআই একটু একটু করে পাকড়াও করছে, তো আমার তো এখন একটু আশা পাচ্ছি যে মনে হচ্ছে না সিবিআই হয়তো ঠিকঠাক কাজই করছে। দেখা যাক, এত তাড়াতাড়ি আশা মানে হত হয়ে গেলে তো চলবে না, আশা রাখতে হবে। সব কিছুরই তো একটা ভালো জিনিস পেতে গেলে একটু টাইম দিতেই হয় না, একেবারে ম্যাজিক তো না। আর এটাও আশা করা যায় না যে কিছু একটা ক্রাইম হয়েছে, এত বড় একটা মার্ডার, এত বড় একটা রেপ, এত কিছু হয়েছে, দোষীরা সবাই এসে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবে এই তো আমি দোষ করেছি, আমি রেপ করেছি, আমি মার্ডার করেছি, চলো আমাকে ধরো। এরকম তো কখনো হয় না, এটা একটা অবাস্তব ব্যাপার। তো তাই জন্যে টাইম তো লাগবেই, ধরতে তো টাইম লাগবে। কে আর নিজের থেকে বুক চিতিয়ে এসে দাঁড়ায় বলো যে আমি এটা করেছি, আমি ওটা করেছি? সেটাই তো সিবিআইয়ের কাজ, তাই জন্যই তো গোয়েন্দারা থাকে যে সেটা ইনভেস্টিগেট করে বাদ করবে। তো সেই টাইমটা তো তাকে দিতেই হবে। দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। তো চলো এখন একটু বসি, ম্যাগি আসা অবধি। সমানে জল পড়ছে, আর আমাদের এখানে লাইটিংয়ের জন্য সব তার লাগিয়ে দিয়ে গেছে। যদিও এবারে ঠিক মন মেজাজ ভালো নেই, ভালোই লাগছে না এসব দেখতে। আগে আগে এগুলো দেখলে অনেক উৎফুল্ল আসতো, মনে হতো লাইট লাগাবে, এই লাগাবে, সেই লাগাবে। এবারে যেন সেরকম মানে মন মরা টাইপের কিছু, ভালোই লাগছে না। তাও আমি তার যেহেতু লাগিয়ে দিয়ে গেছে, আমি আগের ভিডিওতেই দেখবে তোমাদের দেখিয়েছি, সব তারগুলো লাগিয়েছে, তার সঙ্গে এবার টুনিগুলো পরে লাগাবে আর কি। কারণ আমাদের এখানে তো মহালয়ার থেকেই আলো জ্বলে যায়, তো সেটাই নিশ্চয়ই প্ল্যান আছে, তাই জন্যই এত অ্যাডভান্সে কি বলে তার লাগিয়ে দিয়ে গেছে। আর আমি তো তাই ভাবছিলাম, ভাগ্যিস নিম গাছটা মানে কাটিয়ে দিয়েছি। এটা বোধহয় আগের ব্লগেও বলেছি যে নিম গাছটা আমি খুব কাটিয়ে দিয়েছি, না হলে হারগিস নিম গাছ কাটানো হতো না, জানো। এই ইলেকট্রিকের তার যেই লাগিয়ে দিয়ে যায় ওরা আর কাটে না, বলে যে ওই তো তার কানেকশন হয়ে গেছে, পাগল, আমরা মরবো শখকে, আমরা এখন কাটতে পারবো না, পুজো হয়ে যাক তারপর কাটবো। আমি তো এইসব জানি, এত বছর ধরে আছি এখানে, তো তাই জন্য আমি খুব অ্যাডভান্সে কাটিয়ে দিয়েছি। যাকগে, চলো, পরে সব আবার কথা হবে, কিমাটাও দেখাবো। এখন রাখছি, পরে আসছি আবার। এই যে মহিলা চলে এসেছে, একটু একটু তলাটা ভিজে গেছে, হাত পাগুলো একটু ভিজেছে, এই বাথরুম পরিষ্কারের জন্য সব বার করে রেখেছি। এই দেখো মহিলা খাটে উঠে আজকে ন্যাপকিনটা হাত থেকে ছিনিয়ে নিয়েছে, জানো। একটু বেকায়দা হয়েছি, ব্যাস। কি অসভ্যতামি করছে দেখেছো, দুষ্টুমিটা করছে দেখো। ও হাত পা মোছাতে দেবে না, ন্যাপকিনটা আবার আমার হাতটা আবার চেপে ধরছে, দেখেছো। যাকে ম্যানেজ করে নিয়েছি, নিয়ে ওর হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি। ভিজে তো একটু একটু যাবেই, ওপরে কিছু ভেজে না, নিচটাই ওই জলটা ছিটকোয় তো, তাই একটু ভিজে যায়। যা গলারটাও খুলে নিলাম, বাস। এবারে আশা করছি মহিলা নেবে যাবে, এই যে নেবে গেল। যাক, কি দুষ্টুমিটা করছে আজকে, হাসিও পায় বলো। আজকে আবার ওই যেটা দিয়ে টাওয়েলটা দিয়ে ওর মোছাই ন্যাপকিনটা, সেইটাকে ধরে নিয়েছি, জানো। সে মোছাতে আর পারি না, দেখলে তো তোমরা আবার ওকে ম্যানেজার বলো, আর একদম হারগিস ম্যানেজার বলবে না। ম্যানেজার পদ থেকে সাসপেন্ড করো এবার, সবাই তো সাসপেন্ড হয়ে যাচ্ছে এক এক করে, এবার এই বা বাদ থাকে কেন। উফ, খুব দুষ্টুমি করে এই সময়টা না, ও এসে একেবারে মানে সেই যেন বাঁধা গরু ছাড়া পা, এরকম অবস্থা। চলো মপটা করে নি। আর এইরকম অন্ধকারে ভূতের মতো না একদম ভালো লাগে না, মপটা করে নি চলো। একটু এসে বসলাম, এখন 7:30 বাজে, ওয়াশিং মেশিনও শেষ হয়নি। আর অন্ধকারের মধ্যে এক্ষুনি রান্নাঘরে ঢুকেও কোনো লাভ নেই, একটু পরে যাব, অ্যাটলিস্ট 8টা অবধি বসে থাকি। আর সব থেকে বড় কথা, আমার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে, তো ওটা তারপর আপলোড করতে হবে, তারপরে আবার
ওর সব যতগুলো জিনিস আছে টাইটেল ফাইটেল ওইগুলো তৈরি করতে হবে। তো এইগুলোই বসে বসে এখন ভাবছি করি। আর তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ যেগুলো এসছে সেগুলোর উত্তরগুলো দিয়ে দিই। তো এই কটা জিনিস করি আর একটুখানি বসে রেস্টও নিই। আজকে যেন সবই খুব তাড়াতাড়ি, জানো তো, মানে আসলে রবিবার একটু তো রিল্যাক্স করে হয়, তো বাপি এত তাড়াতাড়ি এসে গেছে বলে আজকে একদম মানে হচপচ হয়ে গেছে পুরো ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, এগিয়ে গেল তাড়াতাড়ি, ওর ব্যাপারটাও মিটে গেল। আর বৃষ্টি সমানে পড়ছে, অল্পই ভিজেছে দেখলাম। অন্যবার এত কাদা ফাদা লাগে, তো আজকে দেখলাম একদমই সেরকম কাদা লাগেনি, অল্প অল্প একটু ভিজেছে। সে তো লাগবেই বলো, মানে বর্ষাকালে বেরোয় তাও তো রাস্তায় নিয়ে যায় না, আমাদের এই মানে ওপরে থাকে, তো সেই যেখানে গাড়িগুলো থাকে সেইখানে থাকে, তো তাতেও রাস্তা থেকে তো একটু জল ছিটকবেই, আমরা বেরোলে আমাদেরও ছিটকবে, তো সেই হয়েছে আর কি। যাই হোক, একটু পরে যাচ্ছি। আমার ড্রেসিং টেবিলটা আমি পরশুদিন অর্গানাইজ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো একটু করে কাজ তো এগোচ্ছি বলো, একটু করে তো দিন এসে যাচ্ছে। 15 তারিখ আজকে হয়ে গেল, মানে মিড সেপ্টেম্বর হয়ে গেল। তো আর 15 দিন গেলেই সেপ্টেম্বর মাস শেষ। তো অক্টোবর মাসে আবার অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এখন একটু করে তো কাজ সারছি। আলমারি একটা দুটো আলমারিকে অনেকটাই খালি করে দিয়েছি, দিয়ে আবার সব গুছিয়ে রেখেছি। আর ড্রেসিং টেবিলটাকে পুরো পরিষ্কার করে অর্গানাইজ করেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো চলো এখন একটু বসে এইসব উত্তর দিই, ভিডিওর কাজটা শেষ করি, পরে আবার আসছি। অ্যাট লাস্ট 8:30টার সময় চুল ভালো করে খোঁপা করে এলাম রান্নাঘরে। আর এই যে আমার বিস্কুট সকালবেলা ঢেলেছি, তার মধ্যে গুঁড়ো যে এতগুলো পড়ে রয়েছে, সেই গুঁড়ো আজকে আমি আমার পায়রা সন্তানকে দিয়েছি, খাচ্ছে জানো। আমি ভাবিনি যে খাবে, আমি জানি যে চাল গম মুড়ি এরকম জাতীয় জিনিসই ওরা খায়, বা ভাত এরকম খায়, ডালও খায়, ডালও খায়। তো আজকে বিস্কুট গুঁড়ো দিয়েছি, দেখছি খাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। যাই হোক, চলো 8:30 অবধি বসে, মানে এতক্ষণ ধরে ফালতু সময় নষ্ট। এবারে এলাম, কোমর বেঁধে লাগতে হবে চটপট। আগে ম্যাগুর জিনিসগুলো বসাই। ম্যাগু আবার হঠাৎ করে এখন এই মনসুন চলছে, তো ওদের খাওয়ার মানে অ্যাপেটাইটটা কমে যায়, তো খুব একটু জ্বালাচ্ছে অ্যাপেটাইট নিয়ে, মানে খাওয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছে। সেই নিজে খেয়ে নি, তো খুব বড় মুখ করে কদিন ধরে বলেছিলাম না, এখন আর সেটা হচ্ছে না, যে কারণে এখন একটু বেগ পেতে হচ্ছে। কালকেও খুবই অসুবিধা হয়েছে, এতগুলো ভাত কাল ফেলেও দিয়েছি, তো তাই জন্য আজকে আবার দেখি কি হয় না হয়। তো ম্যাগুরটা আগে বসাই, আর তারপরে আমার শুধু রান্না বলতে কিমা, আর কিচ্ছু নেই। তো চলো একটু এদিকটা এগিয়ে তারপরে আসছি। অ্যাট লাস্ট এবার রান্নাটা বসাবো, সব তোড়জোড় করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর কিমাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখো আমার আর ম্যাগির ভাত হচ্ছে। হ্যাঁ, ম্যাগির ভাত মানে ম্যাগির অল্পই ভাত দেবো। আর এখানে ওর মাছ আর মাংসটা সেদ্ধ হচ্ছে, আর এখানে কড়া চাপিয়ে নিয়েছি। এবারে জাস্ট কিমাটা বসাবো, বাস আমার কাজ হয়ে যাবে। আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো, মানে বিরক্তিকর। বাইরেটা এত অন্ধকার না, এই সময় একা ভালো লাগে না একদম। কি আর করবো বলো, ভালো লাগে না বললেও তো আর কোনো উপায় নেই। যাই হোক, চলো বসিয়ে দিই কিমাটা। আর এই যে ম্যাগির মাংসটা হচ্ছে, এখন সিটি দেবে। এবারে গ্যাসটাকে লো করে রাখবো, ও ধিমে তালে হতে থাকে। খুব সিম্পল করে আমি কিমাটা করছি। এই যে সর্ষের তেল গরম করে পেঁয়াজটাকে ভালো করে ভাজছি, আর এতে জিঞ্জার গার্লিক পেস্টও দেওয়া আছে। তো এটাকে একটু ভালো করে ভাজা মতো করব। দিয়ে এতে টমেটোগুলো দিয়ে দিলাম, একটা টমেটোর হাফ কুচিয়ে রেখেছি, কারণ আমার তো সবটাই পরিমাণে খুব কম। তো এখন ভালো করে কষাতে আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি, সব ড্রাই মশলা যেগুলো দেয়, হলুদ, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা সব দিয়ে এই যে মশলাটাকে একটু কষাচ্ছি। একটু জলের ছিটে দিয়েছি, নাহলে তলাটা ধরে যাচ্ছে। তো একটু জলের ছিটে দিয়ে এটা ভালো করে মশলাটাকে আগে কষাবো। এটা একটু টাইম নিয়ে কষাবে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে এতে আলুগুলো দিয়ে দেবো আর কিমাটা দিয়ে দেবো, দিয়েও আবারও খুব ভালো করে পুরোটা কষাতে হবে। তো এই যে চিকেন কিমা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পুরো জিনিসটাকে এখন একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটা কষাচ্ছি, দেখছো। এবারে জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। এই জলও দিয়ে দিলাম। এতটা গ্রেভি আমার থাকবে না, রান্না যত হবে তত জলটা তো অবশ্যই একটু কমবে।
এবারে ঢাকা দিয়ে ছেড়ে দেবো ব্যাস। 9টা বাজে, আমি কিমাটাকে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। মোটামুটি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি, নিশ্চয়ই তোমরা সবাই জানো, বাট যারা একেবারেই নতুন মানে করেনি কোনোদিন তাদেরকেই বলছি যে মোটামুটি আমি শেয়ার করে দিয়েছি, তো তোমরা নিশ্চয়ই করতে পারবে। খুব একটা হ্যাপা কিছু না, খুব ইজিভাবে করি আমি। আর ভাতটা প্রায় হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো। আর ম্যাগির মাংসটা একটু টাইম লাগবে। আর মোটামুটি আমার কাজ সব শেষ, আর কিছু নেই। এখন এবার বাথরুম পরিষ্কারের লোক আসবে, আর আমি ব্রেকফাস্টে কি খাবো সেটাই চিন্তা করছি। ওই দেখো ম্যাগি সামনে বসেছিল, জানো, যেই বলেছি বাথরুম পরিষ্কারের লোক আসবে সঙ্গে সঙ্গে উঠে চলে গেল সেই দরজায়, জানো। দাঁড়াও দেখাই তোমার, এইখানে বসেছিল আমার রান্নাঘরের সামনে, এই দেখো সেই দরজার কাছে গিয়ে হাপিত্তা করে দাঁড়িয়ে আছে। কথাগুলো এত বোঝে না যে কি বলবো। কি হয়েছে? বসো, চুপ করে বসো। কিসের সন্দেহ হচ্ছে তোমার? হ্যাঁ, কারুর কথা বলিনি, তুমি চুপ করে বসো তো। সব সময় কেবল এই এক দরজার চিন্তা, দরজা দিয়ে কে আসবে, কি হবে না হবে, সব ব্যাপারে মাথা কামায়। দেখলে তো। উফ, যাই হোক, এবারে ব্রেকফাস্টে কি খাবো সেটাই চিন্তা করছি। ওটস খেতে পারি, বাট ইচ্ছে করছে না খুব একটা। কালকে ফুচকা খেয়ে না, মানে ফুচকার মানে যেন মনে হচ্ছে ফ্লেভারটা এখনো অবধি ভেতরে রয়েছে, আর তার উপরে আমি এখন দুধ দিয়ে ওটস খাবো, বলো। দেখছি, আর কিছু খাওয়ার মতো নেই। আর এখন পাউরুটি খেতেও ভালো লাগছে না। দেখি, একটু চিন্তা করে নিয়ে। কলাটা তো বাচ্চুদাকে না বললে আনেও না, সেই কবে বলেছিল পাইনি, তারপর থেকে আমি আর ফোন করে বলিনি, উনিও আর আনেন না। যাকগে, দেখা যাক, একটু চিন্তা করে নিই, শেষ অবধি ওটসই খেতে হবে আর কি। এই যে কিমার ঢাকাটা তুললাম, জলটা দেখেছো কমে গেছে কতটা। আর একটু জল দেবো, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, রান্না একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমি একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করে গ্যাসটাকে এবার অফ করে দেবো। ব্যাস, গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে দেখো, চিন্তা করে বার করলাম যে দূর আর ওটস ভাল লাগছে না, ওই ডিম পাউরুটি একটু করে নিচ্ছি। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে 9:45। বাথরুম পরিষ্কার করে চলে গেছে, ম্যাগি এখানে শুয়ে পড়েছে, আর আমি বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট তো দেখেই নিয়েছো, সেই পাউরুটিই নিতে হলো। আসলে ভেবেছিলাম পাউরুটি টোস্ট ভাল লাগছে না খেতে, কি করি, তার থেকে বরং আর ওটসও না আজকে ঠিক ভালো লাগছে না। মানে এখনও সেই পাপড়ি চাট, ফুচকা এইসব রয়েছে, তো মানে এইসবের মধ্যে আছি আর কি মেন্টালি। তো তাই জন্যে ভাবলাম যে যাকে ওই ডিম পাউরুটি করে নিই আর কি। আর একটু পেঁপে ছিল, একটু শসা, টমেটো, বাস আমার হয়ে যাবে। আর দুধ তো আছে, এই তো কাপের হ্যান্ডেল দেখতেই পাচ্ছ। আমার সুইট চিলি সসটা আবার শেষ হয়ে যাচ্ছে, অল্প আছে। ব্লিঙ্কিটে দেখলাম, বললো মানে আনঅ্যাভেলেবল। কবে আসে আবার? চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করবো, জানোই তো আজকে বাপি আসবে হয়তো, ওই হয়তো না আসবে, তো ওর জন্য কিছু জামা কাপড় রেখেছি, সেগুলো ওকে দেবো। 11:05 আমি এইমাত্র চান টান করে বেরিয়েছি, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওয়েদারের কোনো উন্নতি নেই, সমানে বৃষ্টি মতো ওই এই মানে কি বলবো, ধুলো বৃষ্টি বলে না, আমার মা বলতো ধুলো বৃষ্টি, মানে ওই 1 ফোঁটা 2 ফোঁটা দেখবে চোখে নাকে মুখে পড়ছে, কিন্তু আবার সেই অর্থে যে বৃষ্টি পড়ছে সেটাও দেখা যাচ্ছে না চোখে। তো আমার র্যাকটাকে বাইরে দিয়েছিলাম, দেখছি ধুলো বৃষ্টি হচ্ছে, আবার ভেতরে তুলে নিয়েছি, কেননা একেতেই তো শুকোবে না, তার উপর যদি আবার ওই সব ধুলো বৃষ্টি পড়ে আরোই শুকোবে না। তো চলো, একটু জলো হাওয়াও দিচ্ছে, এখন একটু ম্যাগুটাকে খাওয়াতে বসবো আর এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, ড্রেসিং টেবিলটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, বাট ভিডিওটা দেখছি মানে এমনিতেই বেশ বড় হয়ে গেছে, তাই জন্য আজকের ব্লগে আমি আর ড্রেসিং টেবিলটা শেয়ার করছি না, কেননা এক ঝলক দেখিয়ে দেওয়ার কোনো মানে হয় না, ওটা ভালো করে দেখাবো তোমাদের। তো তাই জন্য নেক্সট ব্লগেতে আমি ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আজকে আর করছি না। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিই। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ
একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। এই অন্ধকার দিনে, এই বৃষ্টি বাইরে পড়ছে, মানে পুরো বর্ষণমুখর দিনে আর কি থাকবে বলো, আমার কি আর দেখাবো, কি আর করব, তাই না? তো তাই জন্যে যেটুকু করেছি, একা একা সংসার যেরমভাবে চালিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব তোমরা ভালোবেসেই দেখবে সেটা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।